নমস্কার বন্ধুরা, আমি সোনালি। আমার ভিডিওতে আপনারা সবাইকে স্বাগত। তো বন্ধুরা, যদি আমার ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করো আর প্লিজ আমার চ্যানেলটারে সাবস্ক্রাইব করো। তো বন্ধুরা, দেখতেই পাইরা যে কি বাতাস আর বৃষ্টি, আর এই যে দেখো মেঘলা আকাশ, প্রচুর বৃষ্টি দেয়। আর এটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করলাম। দেখো কীভাবে অন্ধকার হইয়া বৃষ্টি আর সঙ্গে বাতাস, ওদের বাতাস বৃষ্টি তুফান মানে সব কিছু একসঙ্গেই। দেখো কীরকম মেঘলা আকাশ, আর এই যে দেখো গাছটাইন কীভাবে বাতাসে নড়ে। দেখো কীরকম বাতাস দেয়, সঙ্গে বৃষ্টি তো ছোটো ছোটো গুঁড়া গুঁড়া বৃষ্টি তো পড়েরই। তো এই বৃষ্টির মধ্যেই আমি আপনার সঙ্গে ছাতে নিয়া মানে ভিডিও করি। আর আমার ছাতাটাও থাকেন না, উড়াইয়া লইয়া যার গিয়া। তো যাই হোক, আপনার সঙ্গে শেয়ার করি। আর এই যে দেখো মানে বুঝা যার আমারে বাতাসে নিচে ফেলাই দিব। তো বেশি সাইডে যাই আর না, মানে অ্যাক্সিডেন্ট হওয়ার তো কোনো ভরসা নাই। তো মিডিল থেকেই ভিডিওটা মানে করি। আর তো এই যে দেখো সকালবেলার রান্না বান্না শুরু করে দিছি। তো যেহেতু বৃষ্টি দেয় বাইরে কোনো কাজ করা যান না, তো ঘরের কাজটাই নিয়ে আগে শেষ করিলাই, পরে বাইরের কাজ করা যাইব। তো এখানে বয়াই দিছি ভাত। আর তো দেখতেই পাইলা সব সবজি আমি কাটিয়া লই লিছি। ওই যে মিষ্টি কুমড়, আলু আর কারকুল, এটা আমি ভাতের সঙ্গে সিদ্ধ দিলাম, মানে সকালের বাচ্চারা খাওয়ার লাগে। কারণ আমার ছেলেটার পরীক্ষা চলে, ছেলে মেয়ে দুইটারই পরীক্ষা চলে, তো একটু আগা পিছা করিয়া। আর এই যে চোখো বন্ধুরা, আমি সকালে বানাই নিলাম চা, চিরা ভাজা আর একটা বিস্কুট। তো চাটা খাইলেই, তো দেখো এখানে চাটা খাওয়া শেষ। আর এখানে কয়েকটা মরিচ আমি সিদ্ধ দিলেইছি, মানে কাঁচা লঙ্কা, কারণ আমার বাচ্চারা তো বেশি জাল খাইতে পারে না। তো কাঁচা লঙ্কাটা সিদ্ধ দিলেইলে এক দুইটা যদি মানে আলু সিদ্ধর সঙ্গে মাখাইয়া দিই তাহলে তারা বুঝতে পারে না, কিন্তু যদি কাঁচা দিই কাটিয়া দিই তারা এটা বাছিয়া বাছিয়া ফালাই দেয়। আর সঙ্গে বয় দিছি বন্ধুরা দেখো ডাল সিদ্ধ। তো চলো রান্না বাড়াটা করি। আর এই যে দেখো বৃষ্টির অবস্থা। আর বন্ধুরা, এক সপ্তাহ থেকে কন্টিনিউ বৃষ্টি দেয়, রোদের কোনো মুখই দেখা যান না। এই দেখো কীরকম বৃষ্টি। তো ভাবলাম আপনার সঙ্গে শেয়ার করি। দেখো বৃষ্টি বৃষ্টি বৃষ্টি, বাইরে কোনো কাজ করা যায় না। আর ঘরে কাপড় চোপড়ের বন্ধুরা অবস্থা তো একদম মানে অবস্থা খুব খারাপ। হ্যাঁ, আর এই যে দেখো বন্ধুরা ভাত হয়ে গেছে। তো আপনারা বুঝতেই পাররা বৃষ্টি অতিরিক্ত বৃষ্টি দিলে ঘরের কী অবস্থা হয়, যেহেতু আরও বাচ্চারা ঘর কী অবস্থা, পরিস্থিতি খুব খারাপ চলে। আর এই যে দেখো বন্ধুরা সব কিছু সিদ্ধ দিলাইলাম, যেহেতু ছেলেটার পরীক্ষার যাওয়ার টাইম হয়ে যায়, তো তারা একটু খাওয়াইয়া দিলাই। তো সব কিছু বাইর করিলেই আর ভাত থেকে বাইর করে নিলে গরম গরম ঘি দিয়া একটু খাইয়া যাইব গিয়া। আর পরে মেয়েটার একটু দিলাইম। তো যেহেতু একসঙ্গে পরীক্ষা না, তারা আগা পিছা করিয়াই পরীক্ষাটা পড়ছে, তো ভালো কথা। তো চলো তারে এখন আমি খাবারটা খাওয়াইলাই। তো এইখানে সব কিছু আমি মানে একটা পাত্রের মধ্যে বাসনও লইয়া মানে আবার এদিক থেকে আমার আওয়াজ দের যে তার লেট হয়ে যায়। তো আমি কই না না লেট হইতো না, তুমি আর আমি ওখানেই খাবারটা দিলাইয়া। তো সব কিছু মানে তোমার রেডি করতে পারছি না, অল্প একটু তেল লবণ দিয়া তারে, তেল লবণ না ঘি আর যে তোমার লবণ দিয়া আর একটা দুইটা মরিচ কষলাইয়া তারে খাওয়াইয়া দিলে। আর এইদিকেও সামনে দেখতেই পেয়ে সঙ্গে কাটি দিছি কারকুল আর আলু আর মাছ। তখন তো আমার মাছটা রান্না করার সময় নাই, অল্প পরে রান্না করবো। আর এই যে দেখো ধনিয়া পাতা, দুই তিনটা কাঁচা লঙ্কা সিদ্ধ, লবণ আর সব কিছু সিদ্ধ লই লিছি। আর অ্যাড করে দিব ঘি, আর সঙ্গে লই লিছি তার লাগিয়া গরম গরম ভাতটা। ভাতটা একটু ঠান্ডা হইব এর লাগে আগে থালার মধ্যে ভাতটা লই লিছি। তো চলো মাখাটা মানে এই আলু সিদ্ধর মাখাটা রেডি করিলাই। তো পুরা কমপ্লিট করতে পারি আর না, আগে তারা খাওয়াইয়া দিলাই, পরে আমি এটা আপনার সঙ্গে শেয়ার করবো। তো বন্ধুরা, এইভাবে রেসিপিটা আপনারা ঘরে ট্রাই করবা, সকালবেলা
খুব বেশি মানে ভাল লাগে। আর বাচ্চারা লাগিয়ে তো খুব উপকার, যেহেতু তারা সবজি খাইতে চায় না। তো এইভাবে যদি তারারে পছন্দ মতো তেল অ্যাড করলেও অ্যাড করতে পারেন, ঘি অ্যাড করলেও অ্যাড করতে পারেন, যার যেটা পছন্দ। আর ঝালটাও আপনারা পরিমাণ মতো অ্যাড করবা। আর কি কি অ্যাড করি আমি এটা পরে আপনার সঙ্গে শেয়ার করব। তো দেখো, আগে আমি তারে খাওয়াইয়া স্কুলে পাঠাই দিই, তারপরে এইটারে আমি মানে আমরা বড়রার লাগিয়া কমপ্লিট করবো যে এটা কিরো আরও কি অ্যাড করি। তো তো বন্ধুরা দেখতেই থাকো। এই যে দেখো আমার হয়ে গেছে মাখাটা, মানে হইছে না, অল্প হইছে, শুধু মানে হে খাওয়ার মতো হয়ে গেছে। তো তারে আমি খাওয়াইলাই। আর পরে আমি এটার মধ্যে শুকনা লঙ্কা পেঁয়াজ ভাজিয়া অ্যাড করবো, এটা আপনার সঙ্গে আমি শেয়ার করবো। আর এটা কিন্তু সকালবেলা একটা পুষ্টিকর খাবার, 1 নম্বর বাচ্চারার লাগি বড়রার লাগি। আর এটা খুব টেস্ট লাগে গরম গরম যদি ভাতের সঙ্গে এই মানে মাখাটা থাকে। মিষ্টি কুমড় মানে যে ভেন্ডি যত সবজি আছে সব কিছু যদি সিদ্ধ করি এরকম বাচ্চারা খাওয়ানি যায়। তো এই যে দেখো বন্ধুরা, তারে আমি ভাতটা আমার ছেলেরে আমি ভাতটা খাওয়াইয়া দিলাই, তারপরে আমি এটারে কমপ্লিট করবো। তো খুব বেশি টেস্ট লাগে বন্ধুরা। তো পেঁয়াজ শুকনা লঙ্কা আমি অ্যাড না করিয়েই আমার ছেলেরে শুধু সিদ্ধ দিয়েই খাবারটা খাওয়াইলি। আর তো বেশিরভাগ সিদ্ধ দিয়েই ভালো পায়। তো গিয়ে একটু হয়ে গেলেই আর কিচ্ছু লাগে না। তো চলো দেখো, খাইলাম, তারে আমি স্কুলে পাঠাই দিই, তারপরে আবার আপনারা সঙ্গে কি করি দেখা যাইব। তো এই যে দেখো বন্ধুরা, আই গেছি আমি এখানে রান্না। তো মাছটা বাজিলেই আর দেখো মাছটা কারকুল আর আলু দিয়া মাছ রান্নাটা শেষ করলে। তো বন্ধুরা বাইরের তো কোনো কাজ করতে পারি আর না, ঘরে কাপড় চোপড়ের অবস্থা তো একদম খারাপ। তবে মানে ভাবলাম যে ঘরের কাজটা আগে শেষ করি, তারপরে একবার বৃষ্টিতে নামবো, আর বৃষ্টি নামায় সব কাজ শেষ করিয়া স্নান করিয়া ঘরে যাবো। তো ডাল সিদ্ধ হয়ে যায়, আর এদিকে আমি মাছটা বাজি লইয়া। তো মাছটা ভাজার সঙ্গে সঙ্গে আমি যে অর্ধেক মাখাটা রেডি করছিলাম ওখানে এটারে কমপ্লিট করবো। তো এই যে দেখো পেঁয়াজ ভাজা করছি, মানে বেরেস্তার মতো ভাজা করছি। এই যে দেখো সঙ্গে 2-1টা কালি জিরা দিছি, আর শুকনা মরিচ ভাজা করছি। শুকনা মরিচ ভাজা, কালি জিরা ভাজা, মানে কালি জিরা শুকনা মরিচ পেঁয়াজ একসঙ্গে ভাজি লইছি। আর এটা এখন এই মাখাটার মধ্যে অ্যাড করে দিব। তো বন্ধুরা এইভাবেও যদি আপনারা শুধু সিদ্ধ না খাইয়া যদি এইভাবেও খান তাহলে কিন্তু খুব বেশি টেস্ট লাগে। তো কার কার ভাল লাগছে আমার কমেন্টে জানাইবা। এই রেসিপিটা ঘরে অবশ্যই ট্রাই করবা, বিশেষ করে বাচ্চারা লাগিয়া ট্রাই করবা। আর কমেন্টে আমারে জানাইতে ভুলবা না। ঘরে ট্রাই করার পরে আর বড়রার লেগেও এইভাবে মানে পেঁয়াজ লঙ্কা যায় যে যেটা খাই না এটা দিয়ে আপনারা ট্রাই করবা। আর সকালের লেগে কিন্তু খুব উপকারী। আর এই যে দেখো বন্ধুরা, এখানে আলু কারকল দিয়ে মাছের রেসিপিটা আমার কমপ্লিট হয়ে গেল। তরকারিটা বানাই লিছি। তো এটা এখন আপনারা পরিবেশন করিয়া দেখাই। আর যদি আমার ভিডিওটা ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবা না। বেশি কিছু শেয়ার করতে পারলাম না বৃষ্টির কারণে, আর কারণ বাইরেতেই পারি আর না ঘর থেকে। তো লাইক কমেন্ট শেয়ার করবা, আর কমেন্টে আমারে অবশ্যই জানাইবা। তো এই যে দেখো আমার ফাইনাল লুক, মাখা ডাল আর এদিকে